লণ্ঠন লণ্ঠন ছিল মানে হারিকেন। সকালবেলা বলছে দাদা একদম মুজাফফর সাহেবের জন্ম 1899, এই 1889 নজরুলের জন্ম হচ্ছে কি 1899, 10 বছরের ব্যবধান। দাদা দেখতো দাদা দাদা আমি একটা কবিতা লিখেছি। কি কবিতা বলো বীর, বলো উন্নতম শির শিরিনে হারি আমারই নত শিরস শিকট মাদ্রে। আছে না মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেদিন হব শান্ত, জগৎপুরের কন্দনরল আকাশ বাতাস ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমর নিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেদিন হব শান্ত। অসাধারণ আবৃত্তি, ভরাট কণ্ঠ। কমরেড মোতাফর সাহেব বললেন এত আবেগ দিয়ে সে পড়লো, কিন্তু আমার চিরাচরিত একটা বৈশিষ্ট্য, আমি কাহাকেও প্রশংসা করতে পারি না। এটা আমার দোষ, এটা আমার, আমি পারি না। আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না, আমার এখানে ঘাটতি আছে। এরপরে পত্রিকাতে ছাপানো হলো। কোন পত্রিকা? বিজলি পত্রিকা। সেখানে বিজলি পত্রিকাতে কাঠ পেন্সিলের ওই লেখা। এরপরে তাকে ছাপানো হলো। তারপরে দ্বিতীয় শ্রোতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর বাড়িতে চলে গেলেন জোড়া ঠাকুর। বলছে গুরুদেব, ওনাকে সম্বোধন করতেন কি গুরুদেব, আমি একটা কবিতা লিখেছি। তখন আবৃত্তি করলেন আবেগ দিয়ে। আবেগের দরকার আছে। কোন ভাষা মরমে পশি আকুল করি তুলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান, চণ্ডীদাস আর রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে, সে আমাদের বাংলাদেশ, আমাদের ওই বাংলারে মরমে পশি মর্মানে মর্ময় হৃদয়কে স্পর্শ করিতে হইবে। ওই গানগুনা কথাগুনা কি স্পর্শ। নজরুলের কবিতা কাকে বিমোহিত করেছেন? রবীন্দ্রনাথকে। উনি তাকে খেপা ডাকতেন, খেপা মানে উন্মাদ ডাকতেন মাঝে মাঝে। নজরুল আবার নাম আছে ছোটকালের, পোশাকি নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। মা ডাকতেন নজর আলী, পাড়া প্রতিবেশী ডাকতেন নুরু, এবং গ্রামের লোকেরা খেফা। কে বলতো? খেফা ঠাকুর আর খেপা শিব ঠাকুর। আর রবীন্দ্রনাথে ডাকতেন তাকে খেপা। আবার শাশুড়ি গিরিবালা ডাকতেন তাকে নুরু নামে। বলছে খেপা তুই কি করলি? তাকে বুকে চেপে ধরলেন। আর একটা কথা বলেছিলেন, দেখবেন অনেক ইয়েতে লেখা আছে, তোমার হলো শুরু, তোমার আমার জাগে সারা, তোমার হলো শুরু আমার জাগে সারা। এরপর আমরা দেখি 29 সাল